মাত্র 5000 স্টুডেন্টকে ফ্রি দিব। পুরো একটা কোর্স তোমাদের জন্য ফ্রি রয়েছে। প্রথম 5000 জনের জন্য আমরা এই কোর্সটা নিয়ে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে যাচ্ছ, বাট তুমি জানো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির প্রথম কাজটা কি? যদি না জানো তাহলে তোমার আগামী প্রত্যেকটা প্রস্তুতি একদম বৃথা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অল্প কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। আর তোমরা আজকে থেকে যদি প্রস্তুতি শুরু করো তাহলে এই ধাপটা শেষ করে তারপরে প্রস্তুতি শুরু করবে। আমি সেই বিশ্বাসটা রেখেই শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা। আর আজকের আলোচনা যারা মনোযোগ দিয়ে শুনবে তাদের জন্য একটা গিফট রয়েছে। গিফট কি? একটা বই, একটা লেকচার শিট, একটা কলম, একটা খাতা, না কিছুই না, পুরো একটা কোর্স তোমাদের জন্য ফ্রি রয়েছে। আমরা তোমাদেরকে এমন একটা কোর্স ফ্রি দিব, মাত্র 5000 স্টুডেন্টকে ফ্রি দিব। জাস্ট এই ভিডিওটি যারা দেখবে এবং কমেন্ট করবে তাদের জন্য থাকবে আজকের এই গিফট। অবশ্যই কমেন্টের সাথে সাথে শেয়ারও করে দিতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম ধাপটা কি সেটা একটু আমরা জানি। প্রথম কাজ হচ্ছে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে। আমরা সবাই জানি যে যুদ্ধের আগে তোমাকে অবশ্যই যুদ্ধের যে ক্ষেত্রটা, যুদ্ধের যে ময়দান, সেটা সম্পর্কে জানতে হবে। যদি তুমি ওই ময়দান সম্পর্কে না জানো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি সাকসেসফুল হবে না। সো সেই জন্য তোমাকে অবশ্যই জানতে হবে যে প্রশ্ন কিভাবে আসে, কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয়, কোন ধরনের ট্রিক্স ব্যবহার করা হয়, কোন বিষয়কে বেশি গুরুত্ব দিতে হয়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যদি তুমি এগুলো জেনে যাও তাহলে তোমার প্রস্তুতি খুব ইজি হয়ে যাবে। দেখো, এইচএসসির পর থেকে তোমাদের অ্যাডমিশন যেই পিরিয়ড, যে সময়টা, এটা খুবই কম সময়ের থাকে। আর এই কম সময়ে তোমাকে অনেক বেশি স্ট্র্যাটেজিক হতে হবে, অনেক বেশি গুছানো হতে হবে। এই জন্য তোমাকে অবশ্যই প্রশ্ন কিভাবে আসে, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টিক্সগুলো ব্যবহার করে এগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে দেখো, এই যে তুমি প্রশ্ন ব্যাংক পড়ে যখন তুমি টপিকগুলো জানলে, এখন তোমাকে টপিক অ্যানালাইসিস করতে হবে। তুমি আগে দেখো যে তোমার ধরো 3টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। সো এই 3টা সাবজেক্টে বাংলাতে কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং কোথায় থেকে করবা? ওই যে প্রশ্ন ব্যাংক পড়লেই তুমি বুঝতে পারবা। এরপরে ইংরেজি তো সেম, তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়বা তখন তোমার মধ্যে অ্যানালাইসিসটা চলে আসবে যে হ্যাঁ, আমার এই টপিক থেকে বারবার প্রশ্ন আসছে, এই টপিকটা ইম্পর্টেন্স মনে হচ্ছে। দেখো, অনেক টপিক আছে, বাংলা বলো, ইংরেজি বলো, জিকে বলো, শত শত টপিক আছে। তুমি কি সব শেষ করতে পারবে? না। তোমার হাতে যেহেতু টাইম লিমিটেশন অনেক বেশি, তোমার হাতে সময় যেহেতু কম, তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে এই টপিকগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে। সো তোমার কাজ হচ্ছে টপিকগুলো অ্যানালাইসিস করা। সো অ্যানালাইসিস করতে হলে তোমাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে। অ্যান্ড দেন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন বুঝো। দেখবা যে প্রশ্নগুলো, বিগত বছর প্রশ্ন যখন দেখবা প্রশ্ন ব্যাংক থেকে, তখন দেখবা যে প্রশ্ন আসে কোনটি নয়, কোনটি ভুল, কোনটি শুদ্ধ নয়, শূন্যস্থান পূরণ, অথবা কোনটি সঠিক, এই ধরনের প্রশ্ন আসে। সো এই যে এই ধরনের প্রশ্নগুলো আসে, তুমি কিন্তু তোমার এইচএসসি জীবনে, তোমার স্কুল জীবনে এই এমসিকিউ টাইপের পরীক্ষা দিয়ে খুব কম এসেছো। তোমাদের ওইখানে ক্রিয়েটিভ বা সিকিউ ছিল, তোমার আবার এমসিকিউ ছিল, বাট শুধু এমসিকিউর উপরে ডিপেন্ড করে তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। এরপর তোমার রিটেন পার্ট অবশ্যই আছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের রিটেন পার্টকে আমি আলাদা ভিডিও নেব, বাট আমি তোমাদেরকে বলবো যে তুমি কোয়েশ্চেন প্যাটার্ন যখন বুঝবে যে এমসিকিউতে কোন কোন ধরনের প্রশ্ন আসে, তখন তোমার জন্য ইজি হয়ে যাবে। এরপর দেখো, এমসিকিউর পরে তোমার যে রিটেন পার্ট রয়েছে, দেখো তোমাদের মধ্যে অনেকেই আছো রিটেন নিয়ে এসএসসিতেও অনেক ভয়ে ছিলে, অ্যাডমিশনও ভয়ে আছো। সো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে রিটেন পারার জন্য তোমাকে দেখতে হবে কী টাইপের কোয়েশ্চেন হয়। অল্প পরিমাণ প্রশ্ন এসেছে, যেহেতু রিটেন খুব বেশি সময় হয় নাই, 4-5 বছরের প্রশ্ন যদি তুমি দেখো তোমার একটা আইডিয়া চলে আসবে যে রিটেন থেকে কী ধরনের প্রশ্ন হয়। সো রিটেনের এই প্রশ্নগুলো যখন দেখবা তখন তুমি বুঝতে পারবা যে আসলে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করে না, মোটামুটি তুমি যেগুলো পড়ে আসছো, তুমি যেভাবে পড়ে আসছো সেগুলো থেকেই প্রশ্ন আসে। সো এটা বোঝার ক্ষমতা তোমার হয়ে যাবে। সো এই কয়েকটা জিনিস যদি তুমি বুঝো এবং প্রশ্ন ব্যাংক যদি ফলো করো, দেখো তোমাদের প্রশ্ন ব্যাংক ফলো করার জন্য অনেকেই বলে যে ভাইয়া প্রশ্ন ব্যাংক কোনটা নিব। দেখো, প্রশ্ন ব্যাংক, আমাদের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে, আমাদের বি ইউনিট, সি ইউনিট অথবা এ ইউনিট, যে গ্রুপের স্টুডেন্ট হও না কেন, তোমরা এই প্রশ্ন ব্যাংকগুলো কালেক্ট করতে পারবে আমাদের রকমারি থেকে অথবা আমাদের নিজস্ব পেজ থেকে, অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে 0198744646 আমরা আগামী মাসের শুরুতে এইটা তোমাদের কাছে পাঠাতে পারবো। সো যারা প্রশ্ন ব্যাংক নিয়ে টেনশনে আছো যে ভাইয়া কোথায় থেকে এই প্রশ্ন ব্যাংক পড়বো, সেটা তোমরা পেয়ে যাবে। এখন কথা হলো যে ভাইয়া, যে আপনি বলেছিলেন একবারে শুরুতে আমাদেরকে গিফট দিবেন। হ্যাঁ, তোমাদেরকে
তোমাদের এই কাজটা সহজ করার জন্য তোমরা নিজে নিজে যখন পড়তে যাবে তোমরা বুঝে উঠতে পারবে না কোন টপিক থেকে প্রশ্ন আসছে। তোমরা যেহেতু এর আগে অ্যাডমিশনের প্রস্তুতি অনেকেই নাও নাই, তোমরা আসলে বুঝবে না যে আসলে কোন ক্যাটাগরির প্রশ্ন কিভাবে তুমি বুঝবে। এটার জন্য তোমাদেরকে অবশ্যই প্রশ্ন ব্যাংকের ক্লাস করতে হবে। সো এই প্রশ্ন ব্যাংকের সমাধান টোটালি একটা কোর্স, দেখো এই যে প্রশ্ন ব্যাংক সমাধানের টোটালি একটা কোর্স তোমাদের জন্য ফ্রি। আমাদের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে তারপর হচ্ছে অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনে গিয়ে দেখবা যে তোমাদের জন্য একটা কোর্স ক্রিয়েট করা আছে। এই কোর্স ক্রিয়েটে দেখো প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স, এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন ব্যাংক সমাধান থাকবে। এই কোর্সটা তোমরা করতে পারবে একদম ফ্রিতে। এখানে 30টিরও বেশি ক্লাস দেওয়া থাকবে। সো 30টা ক্লাস কিন্তু কম না। সো তোমরা যারা হচ্ছে এই কোর্সটি এনরোল করতে চাও, আবার বলছি ওয়েবসাইটে যাও এবং যেভাবে নিয়মগুলো দেওয়া আছে সেভাবে তুমি এনরোল করো। আমাদের ক্লাসগুলো অতি শীঘ্র একটার পর একটা করে আপলোড করা হবে, তোমরা সেখান থেকে অটো দেখে নিতে পারবা। সো এটা একটা ফ্রি কোর্স। প্রথম 5000 জনের জন্য আমরা এই কোর্সটা নিয়ে আসছি। সো যারা এই কোর্সটা করতে চাও অবশ্যই ওয়েবসাইটে গিয়ে এনরোল করো এবং সবাই একটু কমেন্টে লিখো আমি প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স করতে চাই, আগ্রহী অথবা প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স করতে চাই। এটা একটু তোমরা কমেন্টে লিখো, লিখবা না? অবশ্যই লিখো। আর তোমরা যারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে আমাদেরকে বিশ্বাস করছো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে আমাদের আইসিএসে অলরেডি ভর্তি হয়েছো এবং ভর্তি হতে চাও, তোমাদের কিন্তু জাস্ট আর 2-4টা দিন আছে, এরপরে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে। এই ডিসকাউন্ট অফারটা তোমাদের লুফে নেওয়ার সুযোগ। সো দ্রুত এই ডিসকাউন্ট অফারটা লুফে নাও। তোমরা এই ডিসকাউন্টটা 10 তারিখের মধ্যে ভর্তি হলে পাবে, না হলে কিন্তু আর পাবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই হচ্ছে এই ডিসকাউন্টটা লুফে নাও। অনেক শিক্ষার্থী আমাদের উপরে ভরসা করেছে, আমরা অনেক শিক্ষার্থীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা পাঠাতে সক্ষম হয়েছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বিগত বছরের চান্স পেয়েছে তাদের সাথে একটু কথা বলে দেখো যে অনলাইনে কোন প্রতিষ্ঠান সেরা। সবার ভিডিও দেখবে, রিভিউ দেখবে, তারপরে তোমরা ভর্তি হবে। আশা করি তোমরা সবাই হচ্ছে আমাদের বিগত বছরের শিক্ষার্থীদের কথা শুনেছো এবং সেটা অনুযায়ী তোমরা রিলাই করতে পারো। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি যে অ্যাডমিশনে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স টিচার আমাদের সাথে আছে। সো তোমাদের সকল ধরনের সহযোগিতা পেয়ে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছি যে লেকচার শিট, আমি একটু বড় করে দেখাই যে লেকচার শিট, প্রিন্টেড লেকচার শিট, আমরাই তোমাদেরকে প্রিন্টেড লেকচার শিট প্রদান করে থাকি। প্রিন্টেড লেকচার শিট তোমরা অনেকে অফলাইন কোচিংয়ে ভর্তি হও, প্রিন্টেড লেকচার শিট পাও, আমরা তোমাদেরকে একবার রঙিন, এই যে দেখো রঙিন কাভারের আমরা প্রিন্টেড লেকচার শিট পাঠিয়ে দিব। কোর্স ফি মাত্র 3999 টাকা। সো এটা তোমাদের সুবর্ণ সুযোগ, ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ, দ্রুত ভর্তি হয়ে নাও। আর যারা ফ্রি কোর্স করতে চাও এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে আমরা প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স করতে চাই। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়ে দিব। একজন মেন্টর বলো, একজন গাইডলাইনার হিসেবে তোমরা আমাকে পেয়ে যাবে ইনশাল্লাহ সবসময়। সবাই ভালো থাকবে, বিশ্বাস করো মহসিন ভাইয়ের কথা, সাথে থাকো আমাদের, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।